সামনে নির্বাচন সহজ নয়। এখনই সতর্ক না হলে দেশের অস্তিত্ব ও সার্বভৌমত্ব হুমকিতে পড়বে বলে মনে করেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান। বৃহস্পতিবার দেশ গড়ার পরিকল্পনা শীর্ষক কর্মসূচিতে যোগ দিয়ে তিনি আরও বলেন, ধ্বংসপ্রাপ্ত দেশকে পুনরায় নির্মাণ করা অত্যন্ত কঠিন হবে। আর এজন্য প্রার্থী নয়, ধানের শীষের পক্ষে কাজ করতে নেতাকর্মীদের তাগিদ দেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান। শফিকুল হকের প্রতিবেদনে বিস্তারিত। বিজয়ের মাসে বিএনপির ভিন্নধর্মী আয়োজন দেশ গড়ার পরিকল্পনা কর্মসূচির পঞ্চম দিন। কৃষিবিদ ইনস্টিটিউশনে প্রতিদিনের মতো সমাপনী বক্তব্য দেন দলটির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান। মানুষকে এর পক্ষে মানুষকে সচেতন করতে হবে এবং সচেতন করার মাধ্যমে মানুষের রায় আপনার দলের পক্ষে, ধানের শীষের পক্ষে আনতে হবে। নির্বাচনের দিন, ভোটের দিন, ভোটের মাধ্যমে রায় আনতে হবে। অসম্ভব কোনো গল্প নয়, বাস্তবতার নিরিখে নেতাকর্মীদের জনগণের কাছে যেতে নির্দেশ দেন বিএনপির হাইকমান্ড। ওনারা কিন্তু হরদম বিভিন্ন রকম মিথ্যা কথা বলে মানুষকে বিভ্রান্ত করার চেষ্টা করছে না? বিভ্রান্ত করা। আপনার মিথ্যা কথা বলার কোনো প্রয়োজন নেই। আমরা কোনো স্বপ্ন দেখাচ্ছি না, আমরা পরিকল্পনা করছি, আমরা বাস্তবায়ন করতে চাই। তিনি আরো বলেন, সামনে কঠিন চ্যালেঞ্জ অপেক্ষা করছে, এজন্য এখনই নেতাকর্মীদের সতর্ক হওয়ার নির্দেশ তারেক রহমানের। যে সামনের নির্বাচন যা ভাবছেন তা না, এখনো যদি আমরা সিরিয়াস না হই, সামনে এই দেশের অস্তিত্ব, সার্বভৌমত্ব হুমকির সম্মুখীন হবে যদি আমরা, এবং এটা একমাত্র বাঁচাতে পারে গণতন্ত্র, এবং সেই গণতন্ত্রের ভিত্তিকে মজবুত করতে পারেন আপনারা, বাংলাদেশ জাতীয়তাবাদী দলের প্রত্যেকটি মানুষ। নিজেদেরটা না বলে জনগণের কি সমস্যা সেটি জানতে নেতাকর্মীদের পরামর্শ দেন দলটির এই শীর্ষ নেতা। আর প্রার্থীর দিকে না তাকিয়ে প্রতীকের পক্ষে কাজ করার নির্দেশও ছিল তার বক্তব্যে। প্রার্থী আসবে, প্রার্থী যাবে, প্রার্থী চেঞ্জ হবে, প্রার্থী পর্যায়ক্রমে ধানের শীষ রয়ে যাবে, দল রয়ে যাবে, আদর্শ রয়ে যাবে, পরিকল্পনা রয়ে যাবে দলের। কাজে আপনি ধানের শীষের পক্ষে কাজ করবেন। কে ক্ষমতায় গেল সেটি না ভেবে দেশকে নিয়ে আগে ভাবার কথাও জানান বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান। ইনশাল্লাহ আপনারাই পারবেন আগামী দিনের যে ষড়যন্ত্র আছে সেটিকেও মোকাবেলা করতে, গণতন্ত্রের ভিত্তি স্থাপনের মধ্য দিয়ে। শফিকুল হক, ৭১, ঢাকা।